কৃষিতে সমৃদ্ধ জেলা পাবনা। ধান, গম সহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য, মশলা, ফল এবং সবজি চাষের জন্য পাবনা সুপরিচিত। দেশে পেঁয়াজের মোট চাহিদার 1/3 যোগান আসে পাবনা অঞ্চল থেকে। শীতের সময়ে এই অঞ্চলের বেশিরভাগ জমিতেই পেঁয়াজের আবাদ দেখা যায়। পাবনার গ্রামের আবু তাহের শেখ প্রতিবারের মতো এবারও তার জমিতে পেঁয়াজ চাষ করেছেন। ছেলেকে নিয়ে প্রতিদিন সকালেই জমিতে কাজ করেন তিনি। তার পাশের ক্ষেতগুলোতে পেঁয়াজ তুলেছেন অনেক কৃষক। আর কদিন পরে পেঁয়াজ তুলবেন আবু তাহেরও। তবে পেঁয়াজ হাটে গিয়ে তার মুখে হাসি ফুটবে কিনা এ ব্যাপারে প্রায় প্রতিবারের মতোই এবারও তিনি নিশ্চিত নন। জমি তো আমার পাইতেনি সম্পত্তি, জমি চাষ করি আন যে পিঁজা আন দুই ব্যাপারটা লাগে ইনি চলে আর কি বুঝছেন। তখন একটা কথা, তখন পিঁজির দাম হলে কম, তাহলে খুব কঠিন। তখন এই যে পিঁজির যে দাম সরকারের, তো এখন পিঁজতে ধর মোটামুটি এখন তোলার সময় এখন তো পরিত না লাগবে, আরও কাজ করা লাগবে। 1 কেজি বীজ কিনলে 5,000 টাকা দিই। পিঁজির বেসনের দাম, পিঁজি বাড়ার ফলনও কম। এই জন্য আন্দোলন এবার এই পিঁজ যান আল্লাহ আবার দাম কি দিই 6 মাস কাটা লাগে, 6 মাসের কমে তার পিঁজ যায় না। 50 টাকা কেজি, 2,000 টাকা মনে আমরা বাঁচি। আমরা অল্প জমি আমার চাষ করি, বেশি জমিতে নেই, অল্প জমি চাষ করি। অল্প জমিতে 50 টাকা কেজি পিঁজ আমরা পালি পরে, তালিকা আমরা বাঁচি। যে কৃষক চাষিদের হাতে দেশের কৃষিভিত্তিক অর্থনীতির চাবিকাঠি, সেই কৃষকরা বলছেন তারা ভালো নেই। চাহিদা যোগানের মার পাছে কখনো হন নিঃস্ব। বছর জুড়ে হাড় ভাঙা পরিশ্রম শেষে যা হাতে থাকে তাতে সংসার চলে না। লোনের আমার তার আগেছে, ধরেন 4-5টা খ্যাপ দিই, তার সব শেষ। এখন ধরেন আবার টাকার পুঁজি নালতে গিরেছে, যে কোন দাম লগত ঠাটি কিনা লাগে, বাহিনীটা দেয় না। আমি 4-5টা টিপ দিয়ে আমার তো পুঁজি ছিল শেষ, হ্যাঁ না পুঁজি নেই। আবার হন আমি ধর লোন করি, এই টাকাতে আবার ব্যবসা না, আমি তো গরিব মানুষ, গিরেছে তো বাহিনী দেয় না। ওই ধরেন আমি কিনলাম ধরেন 5টা হারি, বেচলাম 6টা, আমার খরচ 3 টাকা, তাহলে 2 টাকা, আমার 2 টাকা আউট টাকা গেল। এইরকম করে 5-6টা খেবে, আমার তো টাকা ছিল শেষ। আপনি একটা দাম বলতে পারেন, আমি তো ধরা চরম ধরা খায়, আমার পুঁজি বাড়ি কিছু নাই। এখন বাইতাই বসিলে এখন তো টাকার ব্যবস্থা না হলে তার আমি আবার 90 এই যে ধরেন চলবো না, এর ভিতরে বেচবো না, 200 টাকার বাজার হারবো না, আবার নেই সামনের বছরের কাম লাখ টাকা লাগবে না, 5 লাখ টাকা বাজার কি তুমি 200 বাজার আনবো, এই দিয়ে আমার পেট শুই ঘুরে ঘুরে বেচলাম। 5টা 6টা, আর এই 15টা বেচলাম 16 টাকা, আমার কেজি 2-3 টাকা, তার হারে আমার খরচ আছে, তাহলে 5 টাকা বাড়ি। বাজার ঠিক থাকা লাগবে। উনি যে 22 টাকা কইছিল, সে 22টাই থাকলে আমি বাঁচতাম। আমারই ধরেন যে মানে বাৎসরিক হিসাবে 30,000 টাকা আমারই দেওয়া আছে। সার ডিজেল ছিল 70 টাকা লিটার। আর আমরা যে পেঁয়াজের বীজ চাষ করি, চাষ করতাম মনে করেন 600 টাকা বিঘি, আর এখন দেওয়া লাগে পার বিঘি 1,000 টাকা এক চাষ। তাহলে 3-4 মাসের কম আমার পেঁয়াজ লাগাতে যায় না, তাহলে 1 বিঘি বীজ চাষ করতে আমার টাকা লাগে 2,000-3,000 বর্তমান। আমরা আবাদ করি খাই, এই জমিটা চাষ করি 110 টাকা লিটার, যা ছিল 70 গ্রামের দাম, তাহলে আমরা বাঁচবো কিভাবে দেখা যাবে। কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনে হাটে নিয়ে আসেন ব্যাপারীরা, আর সেখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় চলে যায় এই পেঁয়াজ। একটু দূরে এই অঞ্চলের বিখ্যাত পেঁয়াজের হাট। ভোর থেকেই অনিশ্চয়তার কুয়াশা ঠেলে পেঁয়াজ নিয়ে হাটে আসেন ব্যাপারী কৃষকরা। সকাল 6টা থেকে আশপাশের গ্রামগুলো থেকে পেঁয়াজ আসতে থাকে। একদিকে চলতে থাকে দরদাম, অন্যদিকে শহরের বাজারে চালান করার জন্য বস্তাবন্দি হতে থাকে। তবে সেখানেও হিসেব মেলে না সবার। বাজারের হাব ভাব বোঝা গ্রামের সাধারণের
কাজ নয় যেন। হাটের ব্যাপারীদের কথার সাথে মিল পাওয়া গেল কৃষকদের কথার। আমার কাছ থেকে যারা কেনে এটা টাকে করিয়ে ট্রাক লোড দেয়, টাকে করে নিয়ে যায় শ্যামবাজার, কারমবাজার এরা বিক্রি করে। ধরেন কৃষকের কাছ থেকে কেনার কোনো এই আদার 11-12 কেনা লাগে, কিনে এসে এনে তাদের আটের বাজারে দেখা যায় 11 বেচা লাগে, 12 বেচা লাগে, হয়তো রস হয়, লাভ হয়। আমি ব্যাপারী হলাম, আটে এসে দেখা যায় 1200 কিনলাম, এসে পালাম 1100, হাটে বাজারে নেয় না, তাহলে আমরা 1100 বেচা লাগবে বাজার ফটাফট, তাহলে রস হইলো। আর যদি 11, 11.5 কিনে 12 বেশি, তাহলে কয় টাকা লাভ হইলো। এই ডেলি দিন হয়তো আমি পিস কিনি 100 মন 50 মন এরকম কিনেও দেওয়া যায়, বীজতরাও দেয় না, আমারও পড়তে হয় না। এই ব্যাপারে পিসটা কিনা হয়। সকলেই রস, ব্যাপারেও রস, গৃহস্থরের রস, সকলেই রস। অদৃষ্টির মার বাঁচে এখানে কেন যেন বারবার সাধারণ কৃষকরাই পেঁচিয়ে যান। মোকাম থেকে যাদের হাত ঘুরে আপনার আমার রান্নাঘরে ঢুকবেই পেঁয়াজ, তারা হয়তো খুব স্বল্প কষ্টেই লাখ টাকার মুনাফা গুনবেন। আর সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করে ক্ষেতের ফসল তুলে আবু তাহেরের মতো কৃষকরা লাভ ক্ষতির হিসেব মেলাতে পারেন না। তবে এভাবেই আবার শূন্য থেকে শুরু হয় নতুন স্বপ্ন বোনার কাজ। আবু তাহের আর অন্যান্য চাষিদের কথার রেশ কাটতে না কাটতে চোখে পড়ল দারুণ এক দৃশ্য। সাদুলনাপুরের অভয়াশ্রমে মাছ ধরছে দুটি জেলে নৌকা। বাংলাদেশের গ্রামের সাধারণ মানুষ, কৃষক, জেলেদের সবচেয়ে বড় শক্তি সম্ভবত এখানেই। তারা শত কষ্টের মধ্যেও থেমে না থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা করে যান দেশের অর্থনীতির। এই অঞ্চলের খাবারেও বেশ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। রান্নাঘরের হাঁড়িতে রসুন, মহিষের মাংস, বড়ি, কালাই ডাল, পুঁটি মাছ ইত্যাদির প্রাধান্য দেখা যায়।